সাধু সঙ্গ গঙ্গার ধারার মতো পবিত্র। যারা গঙ্গায় স্নান করতে পারে না তারা যদি একজন সাধুর মুখমণ্ডল দর্শন করে, গঙ্গার স্নানের পবিত্র পুণ্য তার হৃদয়ে জাগ্রত হবে। পরশ পাথরের ছোঁয়া পেলে যেমন কুদাতু সুদাতু হয়ে যায়, তদ্রূপ একজন সাধুর ছোঁয়া পেলে একজন চোর ডাকাত সাধু হয়ে যায়। যেমন প্রমাণ আছে, বাবা লোকনাথের আশ্রমের পাশে বারোদি গ্রাম, ওই বারোদি গ্রামের এক বটবৃক্ষের তলায় এক ভণ্ড সাধু বসে গাঁজা কাটছে। গাঁজা, তার নাম ছিল নারিসা। বাবা লোকনাথের হৃদয়ে জেগে উঠল সেই নারিসার কথা। বিকেল যখন 4টে বাজে তখন বাবা লোকনাথ পায়ে হেঁটে ওই বটগাছ তলায় যান। গিয়ে হুমকার দিয়ে ডাকলেন, ওরে নারিসা, এখনো পাপ করছিস? জীবনের অর্ধেক সময় চলে গেল, 50 বছর শেষ হলো তোর, এখনো পাপ করছিস? গাঁজা, মদ, নারী ভোগ করছিস? সি 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 সি, দুর্লভ মনুষ্য জন্ম শেষ করে দিলি, কদিন বাঁচবি? আরে চল আমার সঙ্গে। নারিসা পিছনে তাকালো, দেখলো লম্বা লম্বা চুলের জটা, লম্বা লম্বা হাতের নখ, উলঙ্গ ব্যক্তি, প্রায় 6 ফুট লম্বা এক মহান্ত পুরুষ, অনেক লম্বা দাড়ি। এটা দেখে নারিসার হৃদকম্প শুরু হলো। কাঁপতে কাঁপতে বাবা লোকনাথের পা জড়িয়ে ধরল, বলে, বাবা, আমি না বুঝে না শুনে অনেক পাপ করেছি জীবনে। ছোটকাল থেকে এই গেরুয়া বসন পরে চুরি করেছি, মিথ্যা বলেছি, নারী দর্শন করেছি, মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, আর কতজনের ক্ষতি করেছি তার ঠিক নেই। আমার মুক্তির উপায় বলো বাবা। বাবা লোকনাথ বললেন, চল আমার সঙ্গে। নিয়ে গেলেন বারোদি আশ্রমে। 3 মাস কঠোর সাধনা করালেন নারিসাকে দিয়ে। 3 মাসের মধ্যে কর্মযোগের মাধ্যমে আমার সেই নারিসা সিদ্ধি লাভ করলেন। এবার বুঝলেন তো আমি যে শ্লোক বললাম, সাধু সঙ্গতে হই গঙ্গা কি ধারা, সরস্বতী ব্রহ্মা বিচার প্রচারা। মা সরস্বতী আর প্রজাপতি ব্রহ্মা বিচার করে বলেছেন, গঙ্গায় স্নান করলে যেই পুণ্য, সাধু দর্শন করলে সেই পুণ্য হয়। বাবা লোকনাথের কৃপায় নারিসার মতো ডাকাত চরিত্রহীন ভগবানের সান্নিধ্য লাভ করলেন। তাই বলছিলাম, সাধু সঙ্গতি হই সুখ ন কপাসা, তিনহু কৃপা বিনা মুক্তি দুরাসা। সাধু সঙ্গ, সাধু কার পাশের মতো, তুলার মতো হালকা দবদবে সাদা পবিত্র। ওই সাধুর কৃপা বিনে এই মানব জন্ম কোনোদিন মুক্তির আশা করতে পারে না। গুরু ছাড়া গীতা পাঠ, মাঝি ছাড়া কেয়াঘাট। মাঝি ছাড়া এই সাগরে যদি আপনি নৌকায় উঠেন, পতেঙ্গা যেতে পারবেন কি? আপনি কুতুবদিয়া যেতে পারবেন কি এখান থেকে? এই নৌকা কোথায় চলে যাবে? মাছ দরিয়ায় নিয়ে আপনাকে ডুবিয়ে দেবে যদি আপনার নৌকায় মাঝি না থাকে। আপনি মহেশখালী যেতে চান, আদিনাথ বাড়ি, নৌকায় উঠলেন মাঝি লাগবে, স্টিমারে উঠলেন সোয়ানি লাগবে, সারেং লাগবে। সারেং যদি ঠিক মতো না চালাই আপনি আদিনাথ মহেশখালী যেতে পারবেন না। এজন্য গুরু দরকার। সাধু সঙ্গ মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সাধু আপনাকে গঙ্গা স্নান করাতে পারবেন,
সাধু আপনাকে মহাপাপ থেকে মুক্তি দিতে পারবেন। এই যে একজন সাধু বাবা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সন্ধে হলো, আর কোনো দিকে যাওয়ার পথ নেই। পথে একটি ছোট্ট কুঠির দেখলেন, সেখানে ঢুকে পড়লেন। ঢোকার পর রাত যখন 12টা হলো, একজন লোক বন্দুক হাতে ঘরে ঢুকেছে। ঘরে ঢোকার পর দেখলো সাধু বসে আছে। বলে, কে রে তুই, আমার ঘরে ঢুকেছিস? সাধু বেশি শয়তান? তুই কি পুলিশ, না ডিআইবি, না এনএসআই, না ডিজিএফআই লোক? সাধুর বেশ ধরে আমাকে ধরতে এসেছিস? আমি এমন ডাকাত, তোকে গুলি করে মেরেই ফেলবো। তোর ডিআইবিগিরি, গোয়েন্দাগিরি আমার কাছে চলবে না। সাধু বাবা হাত জোর করে বললেন, বাবারে, আমি এনএসআই নই, ডিজিএফআই নই, আমি গোয়েন্দা নই, ডিবিও নই, পুলিশও নই, সরকারি কোনো লোক নই। আমি একজন সাধারণ সাধু, ভিক্ষে করে খাই। এই পথ দিয়ে যাওয়ার পথে তোমার কুটির দেখলাম, এখানে ঢুকে পড়লাম, রাত কাটিয়ে চলে যাব। হাসাই কইছো? বলে, হাসা কথা কই, মিথ্যা কই না, আমি সাধু। আচ্ছা তাক, সিরা মুড়ি ডাকাতি করে যা এনেছিল সাধুকে সব খাইয়েছে। সাধু বলে, বাবারে, তোর চুরি করা খাবার আমি কেউ খাবো না। বলে, না খেলে এখনই বেরিয়ে যা। বাধ্য হয়ে ডাকাতের মাল খেলেন সাধু বাবা। সকালবেলা সাধুর জায়গায় সাধু চলে গেলেন। এই ডাকাতের মৃত্যু হলো কয়েক মাস পর। যমরাজার দরবারে তাকে নেওয়া হলো। যমরাজার কেন জানি দয়া হয়েছে, তাকে জিজ্ঞেস করলো, বাছা, তুই কি কোনো সৎ কাজ করেছিস জীবনে? বলে, না রে যমরাজ, আমি ছোটকাল থেকে খাতা কলম চুরি করেছি, মানুষের পকেট মেরেছি, এরপরে ডাকাত হয়েছি, অনেক লোক মেরেছি, অনেক নারী দর্শন করেছি। আমার পাপের সীমা নেই, তুমি আমাকে নরকে ফেলে দাও, আমার কোনো দুঃখ নেই, আমি অন্যায় করেছি, বুঝতে পারছি। আরে বোকা, বল কোনো ভালো কাজ করেছিস কিনা জীবনে? বলে, না না, আমি কোনো ভালো কাজ মোটেও করিনি। আমার ডাকাতির দুঃখে আমার স্ত্রী আত্মহত্যা করেছে, আমার ছেলে ঘর থেকে পালিয়ে গেছে, আমার মেয়ে ঘর থেকে পালিয়ে গেছে আমার অত্যাচারে। তাই বুঝি? আবার ভেবে দেখ কোনো ভালো কাজ করেছিস কিনা। বলে, ভালো কাজ তো করিনি। একদিনের এক ঘটনার কথা মনে আছে। এক সাধু আমার ঘরে আশ্রয় নিয়েছিল। সারা রাত তার সঙ্গে আমি ধর্মকথা শুনেছি, সাধু বাবা আমাকে উপদেশ দিয়েছিলেন। এই ছাড়া আমার আর কোনো সৎকর্ম নেই। তাই বুঝি? বলে, হ্যাঁ, তুই তো ভালো কাজ করেছিস, এক রাত সাধু সঙ্গ করেছিস, কেল্লাফতে তোকে মুক্তি দিলাম, তুই বৈকুণ্ঠে চলে যা, তোর সব পাপ মুক্ত হয়ে গেল। জয় জয় মা গঙ্গা প্রীতে, হরি হরি বল, হরি হরি বল। এক রাতের সাধু সঙ্গ, ওই ডাকাতে সারা জীবনের পাপ মুক্ত হয়ে গেল। আমার গীতায় গোবিন্দ তাই বলেছেন, অফিসে সুদুরাচার বজতে মা মনন্যবাক, সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। দুরাচার থেকে দুরাচারী হলেও যদি একবার আমার সাধু সঙ্গ করে, আমার শরণাগতি নেয়, একবার মাত্র হরে কৃষ্ণ বলে, হরি ওম বলে, জয় গীতা বলে, জয় গুরু বলে, সে সকল পাপ থেকে মুক্তি লাভ করে। আমি তাকে সাধু বলে মন্তব্য করি। আমি তাকে কি বলে? সাধু বলে মন্তব্য করি। সুধী মণ্ডলী, সাধু সঙ্গের এমন ফল। আমরা ফতেঘাটে সাধু দেখলে তিরস্কার করি। অনেকে বলে পেটের জ্বালায় ভাত জোটে না, তো মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভাত
বাতের সন্ধান করে। আসলে সাধুরা, সত্যিকারের সাধু যারা, তারা বাতের অপেক্ষা করে না, মানুষের টাকার অপেক্ষা করে না। তারা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে, টোটাল সারেন্ডার টু কৃষ্ণ, টোটাল সারেন্ডার টু গড। সৃষ্টিকর্তার কাছে যারা আত্মসমর্পণ করে, তাদের বাতের অভাব, কাপড়ের অভাব হয় না। তার নামে পড়ে থাকলে যে কোনো মুহূর্তে কাবার জুটে যায়। সুধীমণ্ডলী, আজকে আপনারা কত ধারে আমাদের মায়ের বুকে শতধারে দুধ বের হয়, তাই না? আমরা যখন মায়ের বুকে দুধ শুষি, শতধারে দুধ আমার জিহ্বার মধ্যে ঢুকে আমার পেট ভরে যায়। আজকে শতধারে পুণ্য, গঙ্গা স্নান, গীতাপাঠ শ্রবণ, সাধু দর্শন, ভক্ত দর্শন, মহাপ্রসাদ আস্বাদন, অনেকগুলো পুণ্য কাজ আজকে যারা এখানে এসেছেন তারা করছেন। জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি অবশ্যই পাওয়া যাবে। গীতায় তিনি বলেছেন, শ্রদ্ধাবান অনুসুবৎস শ্রীলুয়াদ অপি ইয়ো নর স্বপি মুক্ত সুমান লোকান প্রাপ্নুয়াদ পুণ্যকর্মনাম। যারা শ্রদ্ধার সাথে আমার এই গীতার একটি মন্ত্র শুনে, তারা পুণ্যলোক প্রাপ্ত হয়। বৈকুণ্ঠে তাদের জায়গা সিট করে দেওয়া হয়, অন্যজনকে তুলে দিয়ে আপনার জন্য সিট করে দেওয়া হবে। আপনার সিট অবশ্যই নির্ধারিত আছে যারা গীতা শুনবেন। ইচ্ছায় অনিচ্ছায় যদি হরে কৃষ্ণ বলেন, হিংসা করেও যদি গীতা শুনেন, হিংসা করেও যদি কৃষ্ণ বলেন, নিন্দা করেও যদি কৃষ্ণ বলেন, তাতেও পুণ্য। তার প্রমাণ কংস। কংস কি কৃষ্ণকে দেখতে পারত না? দিনরাত তাকে হিংসা করেছে, মারার চেষ্টা করেছে, কিন্তু এই কংস মুক্তি পেয়েছে। ফুতনা কৃষ্ণকে ভালোবাসতো না, বুকের মধ্যে বিষ মিশিয়ে তাকে মারার চেষ্টা করে বৃন্দাবনে গিয়েছিল। সেই পুতনা মৃত্যুর পর স্বর্গে গিয়ে বলছে, ওরে মানব জাতি ও কংস, শোন, আমি এখন আর ফুতনা নই, আমি এখন পুত, মানে পবিত্র। কারণ কি? আমি কৃষ্ণের হাতে মরেছি। কৃষ্ণ আমার বুকে মুখ লাগিয়েছে, এমন ভাবে শুষে টান দিয়েছে, আমার প্রাণ চলে গেছে। কৃষ্ণের হাতে আমার প্রাণ গেল তো আমি এখন পুতনা রাক্ষসী নই, আমি এখন মুক্তি প্রাপ্ত এক আত্মা। আমি আর রাক্ষস কুলে নেই। প্রহ্লাদ দৈত্য বংশকে উদ্ধার করে দিয়েছে। প্রহ্লাদের বাবাকে কে মেরেছে? নরসিংহ। নরসিংহ রূপে প্রহ্লাদের বাবাকে মেরে কি করেছে? মুক্তি দিয়েছে। সুতরাং ভগবানের নাম নিয়ে মরলেও পুণ্য, ভগবানের নাম নিলে ভগবানকে গালিগালাজ করলেও পুণ্য হয়। সুধীমণ্ডলী, তাই সাধু দর্শন, কৃষ্ণ ভক্ত দর্শন মানব জীবনের জন্য এক অপরিহার্য পুণ্যময় কর্ম।